সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু করছি গণিত ক্লাস। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনের অঙ্ক করব। দ্বিতীয় অধ্যায়টা ছিল সমানুপাত ও লাভ ক্ষতি। সমানুপাত সম্পর্কিত অঙ্কগুলো আমরা 2.1 অনুশীলনীতে করেছি। 2.2 এ আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। লাভ ক্ষতির অঙ্ক করতে আমাদেরকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এগুলো জানতে হবে। আমরা জানি কোনটি ক্রয় মূল্য, কোনটি বিক্রয় মূল্য, কিন্তু আমাদেরকে লাভ কখন হয়, ক্ষতি কখন হয় সেটা জানতে হবে। যদি কোনো একটি পণ্যের ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে সে পণ্যে ক্ষতি হবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলে হবে ক্ষতি, আর ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চাইতে কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্যই যদি বেশি হয়ে যায় তাহলে হবে লাভ। এ সম্পর্কিত আমরা অঙ্ক করব। অনুশীলনীর শুরুতে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করলে করতে পারবে। আমি 9 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে চাই। 9 নম্বর অঙ্কে বলা আছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। প্রশ্নে একটু কনফিউশন দিয়ে দেওয়া হলো। এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ প্রশ্ন তোমাকে বলছে না যে লাভ হবে নাকি ক্ষতি হবে, তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে লাভ হবে নাকি ক্ষতি হবে। তো এরকম অঙ্কগুলো করতে গেলে আমরা সবসময় একটির হিসাব বের করব। আমাদেরকে দেওয়া আছে 5 টাকায় 8টি আমলকি, আমরা বলবো যে 8টির ক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমরা শুরু করি। 9 নম্বর অঙ্ক আমরা লিখব 8টির ক্রয় মূল্য 5 টাকা, অতএব একটির ক্রয় মূল্য 5/8 টাকা। আবার যখন আমরা বিক্রয় করতেছি 5 টাকায় 6টি দরে বিক্রয়, তাহলে আমরা লিখব 6টির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 5/6 টাকা। এখানে আমরা দুইটা ভগ্নাংশ পেলাম, একটির ক্রয় মূল্য 8-এর 5, একটির বিক্রয় মূল্য 6-এর 5। এই ভগ্নাংশগুলো আমাদেরকে দেখতে হবে। যদিও এখানে যে ভগ্নাংশগুলো এসেছে সেগুলোতে আমরা একটা সুবিধা পাচ্ছি যে দুইটা ভগ্নাংশেরই লব একই অর্থাৎ সেম। প্রথম ভগ্নাংশের লব 5, দ্বিতীয় ভগ্নাংশের লব 5। আমরা জানি যদি একাধিক ভগ্নাংশের লব একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, আর যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি হবে ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় ভগ্নাংশের লব 5, দ্বিতীয় ভগ্নাংশের হর 6, যেটা প্রথম ভগ্নাংশের হর 8 অপেক্ষা ছোট, তাহলে 6-এর 5 এই ভগ্নাংশটি এখানে বড়। তাহলে আমরা বলবো এখানে 8-এর 5 এই ভগ্নাংশটি ছোট, 6-এর 5 এই ভগ্নাংশটি বড়। 6-এর 5 হলো একটির বিক্রয় মূল্য, তাহলে যেহেতু একটির বিক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য বেশি, তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে। তাহলে আমরা বলবো অতএব একটিতে লাভ হয় 6-এর 5 বিয়োগ 8-এর 5 টাকা। আমরা 6 আর 8-এর লসাগু যদি নামাই, 6 আর 8-এর লসাগু হলো 24। 6 দ্বারা 24 কে ভাগ করলে আমরা পাবো 4। 4 উপরে 5-এর সাথে গুণ করলে 4 5 20। আবার 8 দ্বারা 24 কে ভাগ করলে পাবো 3। 3 উপরে 5-এর সাথে গুণ করলে 3 5 15। তাহলে আমরা পাচ্ছি 24। 20 থেকে 15 বাদ দিলে 5, এই হলো 24-এর 5 টাকা। এটা হলো একটিতে লাভ। আমরা জানি লাভ হোক ক্ষতি হোক সেটা সব সময় নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। তাহলে একটিতে লাভ হলো 24-এর 5 টাকা। তাহলে একটি আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে? 8-এর 5 টাকা দিয়ে। তাহলে আমরা বলবো 8-এর 5 টাকায় লাভ হয় 24-এর 5 টাকা। 8-এর 5 টাকায় লাভ হয় 24-এর 5 টাকা। আটের 5 টাকায় লাভ হয় 24-এর 5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়। 1 টাকায় লাভ
ঐকিক নিয়ম অনুযায়ী এখানে কম হবে। আমরা জানি যদি কম হয় তাহলে সব সময় এখানে ভগ্নাংশটা আমরা আগে লিখব, কম হলে এই ভগ্নাংশটা গিয়ে এখানে হবে ভাগ। তো ভগ্নাংশ যখন ভাগ হবে সেটাকে যখন আমরা গুণ করে দিব উল্টে যাবে, উল্টে গেলে 8 নিচে আছে সেটা যাবে উপরে, 5 উপরে আছে সেটা আসবে নিচে। আমাদেরকে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা বললে আমরা 100 জন্য হিসাবটা নিয়ে আসবো, তাহলে আমরা বলবো যে অতএব 100 টাকায় লাভ হয়। 1 টাকায় যা লাভ হবে 100 টাকায় লাভ হবে তার চাইতে বেশি। বেশি হলে আমরা করি গুণ, সেটাকে আমরা রাখি উপরে, আমরা দিলাম উপরে, নিচে থাকলো 24 গুণ 5 টাকা। আমরা নিচের অংশগুলো মিশিয়ে দিই। এই 5 5 আমরা কেটে দিলাম, 8 দিয়ে 24 কে কেটে 3, তাহলে আমরা পেলাম 100, নিচে পেলাম 3 টাকা। 3 দিয়ে 100 কে আমরা ভাগ করে দেখাবো। 3 3 9, 1 0, আবার 3 3 9 1, তাহলে আমরা পেলাম 33। 33 পূর্ণ, এই যে এখানে হর ছিল 3, তাহলে এখানেও হবে হর 3 আর অবশিষ্ট 1, এটা এই মিশ্র ভগ্নাংশের লব হয়ে যাবে। তাহলে 33 পূর্ণ 3 এর 1 টাকা। যেহেতু প্রশ্নে বলা ছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই আমরা বলবো অতএব 33 পূর্ণ 3 এর 1% লাভ হবে। এটাই আমাদের জন্য উত্তর। এরপরে যে অঙ্কটা আমরা করব এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলা আছে 12 নম্বর অঙ্কে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। এখানে 625 টাকাটা বিক্রয় মূল্য, আমাদেরকে এই 625 টাকায় বিক্রয় করার ফলে আমাদের এই ঘড়িটা 10% ক্ষতি হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে এই ঘড়ির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে, তারপরের অংশ আমরা পরে করব। তাহলে প্রথমে আমরা ঘড়িটির ক্রয় মূল্য বের করি। প্রথমেই আমাদেরকে বলা হয়েছে 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। তাহলে আমরা বলবো 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি, তাহলে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। 100 থেকে 10 টাকা বিয়োগ করলে আমরা পাই 90 টাকা। তাহলে আমরা 625 টাকা ঘড়ির এটা বিক্রয় মূল্য হিসেবে জানি। এই ঘড়ির ক্রয় মূল্য বের করতে চাই, আমরা জানি যে ঐকিক নিয়মের অঙ্কে আমরা যে মূল্য বা যে উত্তরটা বের করতে চাচ্ছি সেটাকে আমরা সব সময় ডানে রাখবো। তাহলে আমরা বের করতে চাচ্ছি এই ঘড়িটির ক্রয় মূল্য, তাহলে এই ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, এটাকে রাখবো ডানে। বিক্রয় মূল্য 90 টাকা, এটাকে রাখবো বামে। আমরা বলবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 190 টাকা। অতএব বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 নিচে 90 টাকা। তাহলে একটা শূন্য, আমরা শূন্য কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি নিচে 9, উপরে 625 আর 10 গুণ করলে 6250 টাকা। এটা আমরা ভগ্নাংশই লিখে দিই, যেহেতু অঙ্কের আরো ক্যালকুলেশন বাকি আছে, আমরা এটা ভগ্নাংশই লিখে দিই, পরবর্তী অংশ করব আমরা। এখন পরের অংশ আমরা করতে পারি। আমরা ঘড়িটির ক্রয় মূল্য পেলাম 6250 ভাগ 9 টাকা। পরের অংশ বলছে তাহলে এই ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আবার 10% লাভে আমরা বিক্রয় মূল্যটা বের করব। লাভে এভাবে বলবো আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। তাহলে এই ঘড়িটির বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। আমাদেরকে বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তাহলে আমাদেরকে বিক্রয় মূল্যই বের করতে বলেছে। তাহলে আমরা এখন বিক্রয় মূল্যটা বের করব। আমরা জানি যে মূল্যটা আমরা বের করতে চাই সেটাকেই আমরা রাখবো শেষে। তাহলে আমরা বলবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। অতএব আমরা প্রথম অংশ বের করে নিয়েছি। ঘড়িটির ক্রয় মূল্য 6250 ভাগ 9, তাহলে ক্রয় মূল্য 6250 ভাগ 9 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ, এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের সাথে আরো একটা ভগ্নাংশ যখন গুণ হবে তখন এই ভগ্নাংশের লব আগেকার ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, অর্থাৎ উপরেরটা উপরে গুণ হবে, নিচেরটা নিচেই গুণ হবে। এখন আমরা কাটাকাটি করি। টাকা এই শূন্য কাটা, আরো একটা শূন্য এই শূন্যের সাথে কাটা, তাহলে নিচে 9 আর 1 গুণ করে 9, উপরে 625 আর 11 গুণ, 625 তার সাথে 11 গুণ, আছে 5 2 কে 2 6 কে 6, তাহলে 5 5 আর 2 যোগ করে 7, 6 আর 2 যোগ করে 8, 6 নামতে 6 তাহলে 6875, 6875। এটা আমরা ভাগ করে দেখাই। 7 9 63, 68 থেকে 63 আমরা বিয়োগ করলে পাবো 5, অপর থেকে নামলো 7, 6 9 54, 7 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 3, অপর থেকে 5, 3 9 27, 35 থেকে 27 বিয়োগ করলে আমরা পাবো 8, তাহলে আমরা পাচ্ছি ফাইনালি 763 পূর্ণ 9.8 টাকা। আমরা আমাদেরকে বলেছিল যে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো 763 পূর্ণ 9.8 টাকা। আমরা উত্তর এভাবে লিখতে পারি 763 পূর্ণ 9.8 টাকা। এছাড়াও এই অধ্যায়ে বা এই অনুশীলনীতে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো আমরা করতে পারি। এখানে 11 নম্বর অঙ্ক করা যেতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 8 নম্বর অঙ্ক, আবার শেষে 15 নম্বর অঙ্ক নীলিম সাহেব একজন সরকারি চাকরিজীবী বা নীলিম সাহেব একজন চাকরিজীবী, এই এখানে আয়করের অঙ্ক, এগুলো আমরা করতে পারি। এগুলো তোমরা করার চেষ্টা করবে। কোনো আমাদের সাহায্যের প্রয়োজন হলে, পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, আমরা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।